নরশ্চৈব নরোত্তমম দেবীং সরস্বতী চৈব ব্যাসো তত জয় মুদিরয়ে গৌরানন্দে হে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ অখণ্ডলমণ্ডলাকারं ব্যক্तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः न गुरुवादिकं तत्त्वं न गुरुवादिकं तपं तत्त्वज्ञानं परमस्ति तस्मै श्री गुरवे नमः मन्मथ श्री जगन्नाथ मतगुरु श्री जगद्गुरु मतद्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः गुरु आदित्य गुरु नास्ति च गुरु परम नास्ति गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः ब्रह्मानन्दनं परम सुखदं केवलं ज्ञानमूर्तिं दन्ततीतं गुणसदृशं तत्त्वं सत्यकलं एकमुक्तं निर्मलचराचरं सर्वशक्तिभूतं भावातीतं गुरुरहितं सद्गुरुतां नमः। हा कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते ईश्वर विग्रह सच्चिदानंद कृष्ण मा सर्वकारणेर कारण ओम सृष्टि ऋषि विनाशाय जगद्धेयिताय वसुदेवाय गोविंदाय नमो नमो ओम पाप कर्म हूँ पाप संभव प्राहिमं पुंडरीकाक्षं सर्व पापो हरो हरि हरि गौर प्रेमानंदे इसमें हरि हरि दिवे तब भालो लागবে। জয় গুরু। হে নমো 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি তব বরে কালিদাস পণ্ডিত হইল কি পাবসে মাগো আমার কণ্ঠে ধারণ করো নমো 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 নারায়ণ যে নামে শ্রবণে হয় পাপ বিমোচন নমো 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। শেষ নাগের তপস্যা ও পৃথিবীর বহন এই পৃথিবীকে ভার বহন করবেন উনি। সনকাদি মুনি বলে সুতেরো নন্দন শুনিনু গরুড় কথায় অদ্ভুত কথন কদ্রুর হইল এক সহস্র কুমার কোন কর্ম কইল কিবা নাম সবাকার সৌতি বলে কতে কহিব মুনিগণ কিছু নামে কহিস শ্রেষ্ঠ ফণি যতজন কি বললে 100 নাম আর বলবনি যেগুলো শ্রেষ্ঠ তাদের নাম বলবো। শেষ জ্যেষ্ঠ সহদার দ্বিতীয় বাসকি ঐরাবত তক্ষক কটক সিংহ আখি এগুলো শ্রেষ্ঠ। বামন কালীয় একা পত্র মহোদর কুণ্ডল নীল নীল বেত্ত অকর্কর মণিনাগ আপ্লুরণ আজ্যক গ্রহ সুরামুখ দধিমুখ কলস পোতক কৌরব্য কুটোর প্রাপ্ত কম্বল তিত্রীর হ্যান মতো নাগ সব কত নাম করি এইসব মানে 100 তো কিছু কিছু নাম যে বললে এরা শ্রেষ্ঠ যেমন কালীয় কুণ্ডল নীল নীল সর্ব হইতে শ্রেষ্ঠ জ্যেষ্ঠ শেষ বিষধর কে গা সর্বশ্রেষ্ঠ হচ্ছে শেষ বিষধর কে এই যে মত্ত ধারণ করে আছে শেষ নাগ ওই জন্য বলছে সর্ব হইতে শ্রেষ্ঠ জ্যেষ্ঠ শেষ বিষধর জিতেন্দ্রিয় সুপণ্ডিত ধর্মেতে তৎপর ভাই সবে দুরাচার দেখি নাগরাজ বিশেষ মায়ের সাব ভাবেরি দিমাজ ত্যাগিয়া সকল গেল তপ করিবারে
নামাতীর্থ করি শেষ ভ্রময়ে সংসারে। নাম করার তীর্থ সব ভ্রমণ করে করে যারা ভালো সর্প, সব ভাইরা তো দুষ্টু, কামড়ায় মানুষ ধ্বংসন করে, যারা ভালো তারা যে যার ধ্যানে বেরিয়ে পড়বে। হিমালয়ে আশ্রম করিল না গোবার, অত্যন্ত কঠোর তব করে নিরন্তর। তার তবে দেখি তুষ্ট হইল প্রজাপতি, ব্রহ্মা বলে তপ কেন করো ফণিপতি। বলো তোমরা তপ করছো কেন এখানে? সবাঞ্ছিত বর মাগি করহ গ্রহণ, কর জোড়ে শেষ তবে কইল নিবেদন। আমি কি কহিব সব তোমার গোচর, দুষ্টু দুরাচার মোর যত সহোদর। আমি কি বলবো প্রভু, তুমি তো সবই জানো। সব ভাইগুলো দুষ্টু গো, তাদের জ্বালায় আমরা সংসার ত্যাগ করে চলে এসেছি। গরুড় আমার ভাই বিনতানন্দন, তার সহ কলহ কর এ অনুক্ষণ। বলেতে সমর্থ কেহ নহে সমতার, নিষেধ না শুনে কেহ করে অহংকার। হ্যাঁ, তার সঙ্গে পারবও নেই। গরুর তার সঙ্গে যে আমার ভাইরা, গরু একটা ভাই আমার, তার সঙ্গে হিংসা করে, কিন্তু তার সঙ্গে পারবও নেই, তবু সেই রোজ ঝগড়া করে, বারণ করি স্কুল মেনে। ওই জন্য আমরা পরিত্যাগ করে চলে এসেছি। সবাই কপট কর্ম লোকের হিংসান, অহংকারী কুপথি যতেক ভাতৃগণ। সেই হেতু সকলের সংসর্গ ছাড়িয়া, শরীর ছাড়িব আমি তপস্যা করিয়া। পুনঃ যেন সংসর্গ না হয় সব আসনে, মরিব তপস্যা করি তাহারও কারণে। কি বলছে, তাদের সঙ্গে আর না দেখা হয় গো, আমি তপস্যা করে মরবো। বিরিঞ্চি বলেন সে না ভাবো এমন, দুষ্টের সংসর্গ তব হইবে মোচন। ধর্মেতে তৎপর তুমি বলে মহাবল, আপনার তেজে ধরো ওই পৃথিবী মণ্ডল। ব্রহ্মার বচনে সে পৃথিবী ধরিল, গরুড় সহিত ব্রহ্মা মৈত্রী করাইল। মৈত্রী মানে মিলন, গরুর পাখির সঙ্গে ওই শেষনাগের মিলন করালে, আর ওকে বললে তুমি এই পৃথিবী ধারণ করে থাকো। ব্রহ্মা আদেশ করলেন, ব্রহ্মার আজ্ঞায় গিয়া পাতাল ভিতর, তথা থাকি পৃথিবী ধরিল বিষধর। তুষ্ট হইয়া ব্রহ্মা তারে কইল নাগে রাজা, নাগ লোকে দেবলোকে সবে করে পূজা। হেন মতে শেষে সব তাজি ভ্রাতৃগণে, একাকী রহিল তেই ব্রহ্মারও বচনে। একাই রইল ওখানে, সবকে ছেড়ে। শেষ যদি গেল তবে বাসকি চিন্তিত, মায়ের সাপেতে হয় অত্যন্ত দুঃখিত। সব ভাতৃগণ লইয়া করেন যুক্তি, মায়ের সাপেতে ভাই না দেখি নিষ্কৃতি। জনকের সাপেতে ছয়ে প্রতিকার, জননীর সাপে নাহি দেখি যে উদ্ধার। ক্রোধ করি জননী যখন সাপে দিল, প্রীতি পিতামহ সবে স্বীকারও করিল। জন্মেঞ্জয়ের যোগ্য হবে অবশ্য সংহার, এখন তাহার ভাই কর প্রতিকার। জন্মেঞ্জয়ের যোগ্যতে আমাদের মৃত্যু হবে, মা অভিশাপ দিছে। এখন থেকে তোমরা কি করো, এক একটার প্রতিকার করো, কিছু ব্যবস্থা করো, এই কথা বলতে চাইছি। ভাইয়েরা যুক্তি করছে। এতেকে বচনে যদি বাসকি বলিল, যার যেই যুক্তি আসে কহিতে লাগিল। এক নাগ বলে আমি ব্রাহ্মণ হইব, জন্মেঞ্জয় যজ্ঞে আমি ভিক্ষা মাগিলব। আর নাগ বলে আমি রাজমন্ত্রী হইয়া, না দিব করিতে যজ্ঞ মন্ত্রণা করিয়া। আর নাগ বলে কোন বিচিত্র সে কথা, কেমনে করিবে যজ্ঞ, খাবো যজ্ঞ হত্যা। বা যজ্ঞটাকে আবার খেয়েই ফেলবো।
মানে 5 জন আছে তো এই 5 কথা হচ্ছে আর কি। নহিলে খাইব সব ব্রাহ্মণে ধরিয়া, দ্বিজ বিনা যোগ্য হবে কেমন করিয়া। ই তো যুক্তি মন্দ নয় যে সব ব্রাহ্মণকে এক ধার থেকে মেরে ফেলবো। হ্যাঁ, তাহলে কি করে যোগ্য করে দেখব। অন্যে বলে আরে ভাই নহে বিচার, ব্রাহ্মণ হিংসিলে ভাই নাই কো নিস্তার। বিপদে পড়িল লোক বিপ্রে দান করে, বিপ্রতুষ্ট হইলে ভাই সর্বারিষ্ট হরে। আর নাগে বলে আমি জলধর হইয়া, নিবারিব যোগ্য নিবারিব রসিয়া। কি বললে বলো দিদি? আর একটা নাক বলতে যে যার ইচ্ছা বলতে দিত 100 ভাই তোরে বাবু, শেষ নাক হতে বাকি আছে। তা বলতেছি দেখো আমি না জলধর হবো, গিয়ে যে যজ্ঞ করবে অগ্নিতে না বৃষ্টি হয়ে সব জল লিপি দেবো, এই অগ্নিকুণ্ড লিপি দেবো। আর নাগে বলে আমি বিপ্ররূপ ধরি, যজ্ঞেতে যজ্ঞের অশ্ব লব চুরি করি। কেহ বলে মোরা সবে একত্র হইয়া, অনিবারে যজ্ঞাগার থাকিব বেড়িয়া। ঘেরি থাকবো না, কেউ আসতে পারে যজ্ঞ কুণ্ডটাকে। যাহার দেখিব তারে করিব ভক্ষণ, ভয়েতে করিবে রাজা যজ্ঞ নিবারণ। ভয়েতে রাজা যজ্ঞ বন্ধ করতে। এতে বলিল যদি সবে নাগগণে, বাসকি বলিল নাহি রুচে মম মনে। আমি তোমরা যত বলতেছ কথা আমার একটাও মনে লাগেনি। কে বলছে? বাসকি নাগ। আমার সবা মরিবারে দৈব শক্তি ধরে, কাহার ক্ষমতা ভাই তাহারে নিবারে। ইহার উপায় কিছু নাহি দেখিয়ার, অবশ্য সর্পের কুল হইবে সংহার। এলাপত্র নামে সর্প ছিল একজন, বাসকির বাক্য শুনি কহিল তখন, মায়ের বচন কবু না হবে লঙ্ঘন। যত যুক্তি কইলে সবে অকারণ। তাই তো, মায়ের বচন আর দৈবের লিখন, অবশ্য হইবে যোগ্য না যায় খণ্ডন। পাণ্ডবংশে জন্মেঞ্জয় হইবে উৎপত্তি, তার যোগ্য হিংসিবে কো কাহারও শক্তি। আছয় উপায় শুনো সর্বজন, সাবধানে শুনো সবে ব্রহ্মারও বচন। পুত্রগণে যখন জননী সাবে দিল, দেবগণ তখনই ব্রহ্মাকে জিজ্ঞাসিল, হেন সব কেহ দেয় আপন নন্দনে, আর কোন জনে হেন আছয়ে ভুবনে। হ্যাঁ, মা ওই ছেলেকে এরম সাপ দেয় কোন দেখিছ? হ্যাঁ। ব্রহ্মা বলে অবধান কর সুরগণ, পরের হিতকারীর সদা সর্পগণ। বিনষ্ট হইলে তারা রহিবে সংসার, নতুবা সংসারে বিষে হইবে সরকার। তখন দেবগণ বলছে দেখো কেন মা সাপ দেবে না? সবাই সব সময় যদি পরহিংসা করে, হ্যাঁ, ওরা মরে যায় ভালো। কেন যেন যদি থাকে তো তাহলে পৃথিবী ছাড়কার করে দেবে। হ্যাঁ, মাই দিয়েছিল পুত্র, পুত্র আর বিনতা দুঃসতীন ধরে বলো। তবে ধর যাহা নাই সতী, তবে ধর্মে অনুগত যেই না গো হবে, জন্মেঞ্জয় যজ্ঞে মাত্র সেই রক্ষা পাবে। কি বললে বলো দেখি? তবে এত সর্পের মধ্যে যিনি ধর্মবিরোধী হবে সে ঠিক রেহাই পাবে, বুঝলে? শুনো সবে আছে এক উপায় তাহার, যাযাবর বংশে জন্ম লবে জরৎকার। তাহার বিবাহ হবে জরৎকারী সনে,
বাসকীর ভগ্নী সেই বিখ্যাত ভুবনে, তার গর্ভে জন্মিবে নাস্তিক কুমার, সেই পুত্র নাকগুলো করিবে নিস্তার। এই রূপে ব্রহ্মা আজ্ঞা কইল দেবগণে, এ সকল কথা আমি শুনেছি শ্রবণে, মানে কানে এটা শুনেছি। কি যেন, যে এই জরৎকারু মুনির পত্নী জরৎকারুই, তার গর্ভে যে সন্তান হবে তার দ্বারা দিয়ে আমাদের সর্বকুল রক্ষা হবে। এটা দেবতারা আলোচনা করছিল, আমি শুনেছি, বলছে আর কি। আর কোন উপায় করো ভাইগণ, না হইবে সাধ্য কিছু সবে অকারণ। সেই জরৎকারী যেই ভগ্নী সবার, জরৎকারে বিভা দিলে হইবে নিস্তার। সেই ভগ্নী জরৎকারী গো, তা জরৎকারীকে দিলে তবে আমাদের নিস্তার হবে। এতেক বলিল এলাপত্র বিষধর, কে বললে? এলাপত্র বিষধর। এতেক বলিল এলাপত্র বিষধর, সাধু সাধু করি সবে করিল উত্তর। ভালো ভালো। তবে দেবা সুরে মিলি সমুদ্রে মথিল, তাহার মন্থন দড়ি বাসুকি হইল। তুষ্ট হয়ে দেবগণ ব্রহ্মারে বলিল, বাসুকি হইতে সিন্ধু মন্থন হইল। মাতৃশাপে বাসুকির দহে কলেবর, আজ্ঞা করো পিতামহ খণ্ডে যেন ডর। ব্রহ্মা বলে জরৎকারী ভগিনী তাহার, তার পুত্র করিবেন নাগের নিস্তার। বাসুকি শুনিয়া হইল আনন্দিত মন, জরৎকারুর জন্য চর কইল নিয়োজন। চর একটা পাঠিয়ে দিলে, কোথায় আছে এবং কিভাবে কি করবে। চরগণে বলেন থাকিবে অলক্ষেতে, জরৎকারু দেখা হইলে কহিবে স্তরিতে। যাহা জিজ্ঞাসিলে সৌতি বলে মুনিগণে, বাসকি দিলেন ভগ্নী তাহারও কারণে। মহাভারতের কথা অমৃত লহরী, ভক্তি ভরে বর্ণন করিব যত পারি। ইহার শ্রবণে যত সুখী হবে নরে, তাদিশ নাহিক সুখ ত্রৈলক্ষ ভিতরে। কাশিরামে দাসের সদাই এই মন, নিরবধি বাঞ্ছে সদা ভারত শ্রবণ। কি বলছে শুনো। পরীক্ষিতের প্রতি ব্রহ্মসাপ। পরীক্ষিত উনি একটা রাজা, ওরই ব্রহ্মসাপে পড়ে যাবে। কিরম দেখো, এ সৌতি বলে এই রূপে গেল বহুকাল, পাণ্ডু বংশে হইল পরীক্ষিত মহিপাল। মহাপুণ্যবান রাজা প্রতাপে মিহির, কৃপাচার্য শিক্ষার সকল শাস্ত্রে ধীর। কৃপাচার্য মুনি, ওনার কাছে উনি বিদ্যাশাস্ত্র শিখেছিলেন। কে গো? পাণ্ডু বংশের পরীক্ষিত আর কি। সর্বগুণযুত রাজা সদা সত্যব্রত, মৃগয়াতে প্রিয়গণে ভ্রমেও বিরত। দৈবে আগে দিনে রাজা বিন্ধিলা হরিণে, পলায় হরিণে পাছু ধাইয়া আপনে। পরীক্ষিত বানে গিয়ে কাহারো জীবন, পাইয়া গেল মৃগ দৈব নির্বন্ধন। বহুদূর অনন্যে পশিল নরবর, দেখিতে না পায় মৃগ অরণ্য ভিতর। তৃষ্ণায় আকুল বড় হয়ে পরীক্ষিত, গোচরণ স্থানে এক হইল উপনীত। উপনীত হয়ে তথা দেখিবারে পান, বৎসগণ করিতেছে গাভী দুগ্ধ পান। ছেলেরা সেখানে মানে দুধ খাচ্ছে,
শোনো বলি, ভালো করে গল্প পড়লো এতক্ষণ বুঝতে পারো নি। শোনো, রাজার সবসময় মৃগ শিকারে যায়, তা দৈবে কোনো একদিন মৃগ শিকারে গেছে, তা একটা মৃগকে মেরেছে। সে বেচারি তীরটা মেরেছে, মারতে সে ছুটেছে, ছুটে তার পিছনে ও ছুটেছে, ছুটে 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 এই বন সেই বন করে 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 ছুটে ছুটে জায়গায় হাল্লা হয়ে জল পিপাসা লেগেছে। তাকে আর ধরতে পারেন, তা বান খেয়েছে, কিন্তু একটা বান মেরেছে। শেষকালে এক জায়গায় গেছে, সেখানে দেখে ছেলেরা সব গাভীর দুগ্ধ পান করছে, বুঝতে পেরেছ? তাহাদের মুখ শীত যত ফেনারাশি, বসিয়া করেন পান মনে এক ঋষি। ঋষিবরে দেখি নিপ করি সম্বোধন, ক্ষুধায় কাতর হয়ে কহেন বচন। হ্যাঁ, সে তো এনাগুনো সেই ঋষিরা খাচ্ছে। দেখি সেই ঋষিকে বলছে যে আমাকে ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু দাও। মানে কিছু বলছে। আমি পরীক্ষিত রাজা শুনো তপোধন, মম বৃদ্ধ মৃগ এক পৈল পলায়ন। শুনলে ঠিক কথা বলেছি, পলায়ন বলে তার পিছনে ছুটেছে। আমি অমুক রাজা, আমি একটা হরিণকে বান মেরেছিলাম, সে পলায়ন করেছে, পাইনি। কোন পথে গেল মৃগ বলে দে ও মরে, ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়েছি অন্তরে। মৌন ব্রতধারী মুনি না কহে বচন, ভূপতি জিজ্ঞাসা কিন্তু করে পুন পুন। ইনি কিন্তু এক মনে যে আছে, ওই যে না ওই যে ফেনাগুলো খাচ্ছে, রাজার কথায় কান দেয় না, সে তার চোখ বুঝিয়ে এক মনে আছে, খাচ্ছে না, সে ধ্যানেতে আছে। আর ইনি বারবার সেই একই কথা জিজ্ঞাসা করছে যে সেই হরিণটাকে যে মেরেছে ছুটেছে কোন দিকে গেছে তোমায় বলতে হবে। তা বারবার যখন বলছে, না বলাতে বুঝলে ইনি আর সাড়া করে নে। হ্যাঁ বলছি, শোনো, মৌন ব্রতে আছে মুনি রাজা নাহি জানে, উত্তর না পেয়ে রাজা ক্রুদ্ধ হইল মনে। শোনো, উত্তর পেয়ে না পাওয়াতে হ্যাঁ এত বলতে যে রাজা সেই মুনিকে ইয়া সাড়া করে মুনি না, হ্যাঁ না সাড়া পাওয়াতে সেই রাজা বুঝলে জন্মেঞ্জয় খুব ক্রুদ্ধ হয়ে গেল, মানে রেগে গেল, বুঝতে পেরেছ? একে তো রাজ্যের রাজা, দ্বিতীয় অতিথি, উত্তর না দিল দুষ্টু তাহারও প্রকৃতি। এত ভাবি নিপতি কুপিত হইল মনে, মৃত সর্প ছিল দৈবে তার সন্নিধান। একটা এরম রাগে মাগা যায়, এদিক ওদিক চাই, দেখে একটা টোপাতে একটা সাপ মরে, মানে মোরা পড়ে আছে, যে কেউ মেরে ফেলে দেয়, মোরা পড়ে আছে। ধন হলে তুলি সর্প গলে জড়াইল, অশ্ব আরোহণে রাজা হস্তিনাতে গেল। কি হলো? সেই সাড়া করেন বলে না, সাপটাকে তার সেই মুনিটার গলায়, সে তো চোখ বুঝি আছে, সেই মোরা সাপটা তার গলায় জড়িয়ে দিয়ে অশ্ব আরোহণে রাজ্যে চলে গেল। তার মানে ঘোড়ায় চেপে সে তার রাজ্যে চলে গেল। ব্রাহ্মণের পুত্র মুনি সিংহী নাম ধরে, ঈশ নামে তার সখা বলিল তাহারে। ইবা গর্ব করো আপনারে না জানিয়া, তব বাপে রাজা দণ্ডে ঘরে দেখো গিয়া। হ্যাঁ, সে তুই তো বলি তোর বাপের খুব বড়াই করিস, মেলাই কথা বলিস, মানে তার ছেলেকে বলছে যে দেখবি যে তোর বাপের গলায় হ্যাঁ একজন সর্প মানে জড়িয়ে দিয়ে চলে গেল, দেখি যা। গলায় দেখিল বেড়ি আছে মৃত। আচ্ছা, এত শুনি গেল সিংহী দেখিবার এ বাপ। আচ্ছা দেখি তো করে বাবা, বাবা বই কথা বলতে, গলায় দেখিল বেড়ি আছে মৃত সাপ। দেখে সত্যিকার তো বাবার গলায় কে একটা পচা পোড়া গলা সাপ জড়িয়ে দিয়েছে, দূর উড়ে করে। ক্রুদ্ধ হইয়া সিংহী যেন জ্বলন্ত অনর। ছেলেটা
রাজারে দিলে কো সাপ হাতে করি জল, আজ হইতে সপ্তদিনে পরীক্ষিত নিপে, তক্ষকে দংশিবে তারে মম এই সাপে। বাহ, হাতে জল নিয়ে তার ছেলে তার গলায় জড়ানো আছে, ধারে যাচ্ছে, তার ছেলের আগে এটা তার ছেলে সাপ দিলে, যে রাজা আমার বাপকে এই করেছে এরকম, এই সাপেতেই তক্ষক সাপেতে তার দংশর মৃত্যু হবে আর কি। এত বলি পরীক্ষিতেতে দিল ব্রহ্ম সাপ, পুত্রের শুনিয়া সাপ দ্বিজে হইল তাপ, মৌন ভঙ্গে দ্বিজবর করই বিলাপ, অজ্ঞান সন্তান তুমি কইলে মনস্তাপ। ছেলেকে বলছে, এ কি করেছি রে বাবা, অজ্ঞান অবোধ সন্তান তুমি করিলে কি কর্ম, ক্রোধে তবে নষ্ট হয় প্রবল অধর্ম। রাজারে দেওয়ার সাপ উচিত না হয়, রাজার প্রতাপে সব রাজ্য রক্ষা হয়। রাজাকে মানুষ এরম করে, রাজা থাকলে তবে তো প্রজারা বাঁচবে রে বাবা। রাজার আশ্রয় যজ্ঞ করে দিই যোগান, যজ্ঞ কইলে বৃষ্টি হয় জন্মে শস্য ধান, দুষ্টু দৈত্য চোর ভয় রাজার বিহানে, রাজ্য রক্ষা হেতু ধাতা সিজিল রাজনে। রাজা দশ শাস্ত্রীয় সমান বেদে বলে, হেন নিপে সাঁবে দিলে কুকর্ম করিলে। ছেলেকে বলছে তা, অন্য হেন রাজা নহে রাজা পরীক্ষিত, পিতামহ সম রাজা স্বধর্মে পণ্ডিত। হ্যাঁ, অন্য রাজা নেয়, তাও আবার এই তোমার কি বললে, রাজা জন্মেঞ্জয়। অন্য রাজাও না, রাজা জন্মেঞ্জয়। রাজা জন্মেঞ্জয় ধার্মিক রাজা এবং স্বধর্মের পণ্ডিত, তিনি পিতার সমান। ব্রতদারি বলি মনে রাজা নাহি জানে, ক্ষুধার্ত আইল রাজা আমারও সদনে, না কইলে গৃহধর্ম দিলা তবু সাপ, ক্ষমা করো পুত্র তার খণ্ড মনস্তাপ। ছেলেকে বলছে, এত শুনি বলে সিঙ্গি বাপেরও গোচরে, যে কথা বলিলা পিতা নাহি খণ্ডিবারে। আমি আমার সাপ তো বৃথা যাবে নে, সহজে বচন মম খণ্ডন না যায়, যে সাবে দিলাম ইহা খণ্ডিবারে নয়। এত শুনি মনিবর হইল চিন্তিত, নিশ্চয় জানিনু সাব না হবে খণ্ডিত। গৌরমুখ নামে শিষ্যে আনিল ডাকিয়া, পাঠাইল নিপস্থানে সকল কহিয়া, আজ্ঞা পেয়ে গেল শিষ্য হস্তিনা নগর, প্রবেশ করিল গিয়া যথানি পবর। ব্রাহ্মণে দেখিয়া রাজা পার্থ অর্ঘ্য দিল, কোথা হইতে আগমন বলি জিজ্ঞাসিল। ব্রাহ্মণ বলিল, রাজা শুনো সাবধানে, মৃগয়া কারণে তুমি গিয়াছিলে বনে। তুমি মৃগয়া বলতে কি বুঝো? হরিণ। হরিণ শিকার করতে গিয়েছিলে তো? রাজাকে জিজ্ঞাসা করছে। যে দিগের গলে জড়াইলে মৃত সাপ, অজ্ঞান তাহার পুত্র ক্রোধে দিল সাপ। পুত্র সাপে দিল তাহা পিতা নাহি জানে, সে কারণ আমা পাঠাইল তব স্থানে। বহু বহু প্রতিবাক্য পুত্রেরে কহিল, তথাপি সাপান্ত তারে করিতে নারিল। 7 দিনে করিবে কৌতক্ষ দংশন, জানিয়া উপায় শীঘ্র করহ রাজন। শোনো, তার পুত্র যে সাপ দিলে, কিন্তু তিনি অনেক করে নিষেধ করেছে,
তবুও সে মানে না, সাপ সাপ নিষেধ করতে পারেনি। অতএব তোমাকে 7 দিনের মধ্যে তক্ষকে দংশন করবে। হে রাজন, তোমার যদি কিছু উপায় থাকে তুমি করো। সেই জন্যে ওর বাবা একজনকে দুধ পাঠিয়েছিল। বজ্রাঘাত হইল শুনি ব্রাহ্মণ বচন, আপনারে নিন্দা করি বলো এ রাজন। নিজেকে নিজে নিন্দা করছে। করিলাম কোন কর্ম দুষ্ট কদাচার, ব্রাহ্মণে হিংসু আমি না করি বিচার। রাজা নিজে নিজে বলছে, আপন মনন রাজা নাহি চিত্তে মনে, ব্রাহ্মণের তাপ হেতু নির্দয়ে আপনে। ধ্যানেতে ছিলেন মুনি আগে নাহি জানি, যে দণ্ড হইল মম সত্য করি মানি। তো সত্যই হবে। মণিরাজে জানাইও আমার অভিনয়, দৈবে যাহা করে তাহা খণ্ডন না যায়। তো সত্যি আমি ভুল করেছি থালি। তা এক কাজ করো, মুনিকে তো আমার কথা বলো যে আমার ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু খণ্ডন করা যাবে না। এত বলি ব্রাহ্মণের করিয়া মেলানি, মন্ত্রণা করেন যত মন্ত্রীগণ বাণী। তক্ষকে দংশিবে সপ্ত দিবস ভিতরে, কি করি উপায় শীঘ্র জানাও আমার। হ্যাঁ, আমি কি করতে পারি তোমরা বলো। যে যার মন্ত্রীবর্গ ডেকেছে আর কি। মন্ত্রীগণে বলে, রাজা করো অবধান, মঞ্চ এক উচ্চতর করহ নির্মাণ। উচ্চ এক স্তম্ভে মঞ্চ করিল রচন, চতুর্দিকে জাগিয়া রহিল গণিগণ। গণিগণ মানে কি গো? যারা মন্ত্র জানে। বুঝলে? সর্পের যত গদ ঔষধি সংসারে, চতুর্দিকে রাখিলে কো যোজন বিস্তারে। বেদ বিজ্ঞ বিপ্রযত সিদ্ধ বাক্য যার, শত শত চতুর্দিকে রহিল রাজার। কি করলে বাদুরি রাজাকে তক্ষক দংশন করতে পারে, তার জন্য বেশ উঁচু একটা স্তম্ভ তৈরি করি, তাতে রাজাকে তুলে দিলে আর গণকার কিছু রেখে দিলে, ভালো ভালো মুনি ঋষিদের এনে সেখানে মন্ত্রপাঠ হচ্ছে। বুঝলে? তাহে বসি দান ধান করেনি পবার, হরিগুণ শুনে রাজা ধর্মেতে তৎপর। কিরাম করেছে ওরা দেখি, পাপের প্রায়শ্চিত্তের মতো। এবার হরিনাম সংকীর্তন হচ্ছে, তিনি শুনতেছে আর দান দান করতে, সেই উপত্তিকে হাত, মানে যাতে না তাকে সাপে কামড়ায়। হ্যাঁ, মহাভারতের কথায় অমৃত সমান, কাশিরামে দাস কহে শুনে পুণ্যবান। দেখি কি বলে। হ্যাঁ, এইভাবে চলছে। পরীক্ষিত ও ছেলে যজ্ঞ করবে তো। হ্যাঁ, জন্মেজয় যজ্ঞে সর্পকুল ধ্বংস হবে। তা কার? এই পরীক্ষিতের ছেলে জন্মেজয়। শুনবে, এই শোনো না। পরীক্ষিতের নিকটে তক্ষকের আগমন। তক্ষক একটা উঠতে যাবে। এ সৌতি বলে অবদান কর মুনিগণ, এমত উপায় বহু কইল মন্ত্রীগণ। কশ্যপ নামে তেমনি সর্বমন্ত্রী গুণী, রাজারে দংশিবে সর্প লোকমুখে শুনি। ধন ধর্ম যশ পাঠ ভাবি নিজবর, তোরা করি গেল নিজে হস্তিনানগর। কি বললে কথাটা? এখন এই যে রাজাকে দংশাবে, এই খবরটা শুনে লোকমুখে শুনেছে কে? এই একটা ব্রাহ্মণ গো শুনেছে। শুনে কি করছে? সে তাড়াতাড়ি সেই রাজার বাড়িতে গেল। কেন? সে কিন্তু মন্ত্র জানে, যাতে আমি যদি রাজাকে মানে রক্ষা করতে পারি,
আমি যাই হোক অনেক অর্থ সম্পদ টাকা পয়সা পাবো, বুঝতে পেরেছ? তক্ষ গাইছে বৃদ্ধ ব্রাহ্মণের রূপে, বটবৃক্ষ তলে দেখা পাইল কাশ্যপে। তক্ষ বলিল দ্বিজ এলে কথা হইতে, কথাকারে যাও বড় গমন তরিতে। হ্যাঁ, তক্ষকের সঙ্গে দেখা যায় সেই গাছের গোড়ায়। তক্ষ কিন্তু একটা ব্রাহ্মণ রূপ ধারণ করেছে। তা সেই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ দ্বিজ কোথা থেকে গেলে কোথা যাবে? তা বলছে যাব আমি রাজার বাড়ি, বুঝলে, যাব পরীক্ষিতের নগরে, পরীক্ষিতের রাজার কাছে। কেন? কশ্যপে বলেন পরীক্ষিত নরবার, আজি তারে দংশিবে তক্ষ কবি সুধর। সে কারণে যাই আমি রাজার সদনে, মন্ত্র বলে রক্ষায় আমি করিব রাজনে। দেখলে কি বলছে? আমি যাব সেই রাজার কাছে, রাজাকে আজ তক্ষক সাপে দংশন করবে, অর্থাৎ রাজাকে রক্ষা করার জন্যে আমি আজ সেই রাজদরবারে যাব। তক্ষক বলিল তুমি অবধ ব্রাহ্মণ, কার শক্তি আছে রাখো এই তক্ষক দংশন। নিজ গৃহে ফিরে যাও শুনো দ্বিজবর, অকারণে লজ্জা পাবে সবারও ভিতর। সেই তক্ষ কি সাপটাই ব্রাহ্মণ রূপে সেজেছে। সে বলছে তুমি কি করতে যাবে সেখানে? তক্ষকের বিষ তুমি দংশন মানে করতে পারবে, নিবারণ করতে পারবে না। অর্থাৎ লোকের কাছে কেন অপমান হবে, তুমি ফিরে যাও। কশ্যপ বলিল শুনো গুরু মন্ত্র বলে, রাখিতে পারি যে আমি তক্ষক দংশিলে। শুনিয়া তক্ষকে ক্ষুদ্র হইল অতিশয়, আমি তক্ষক বলি দৃঢ় পরিচয়। সেই তক্ষক আর কথা হচ্ছে, তা বলছে দেখো আমি গুরুর আশীর্বাদে, যিনি গোরক্ষার, সে বলছে আমি গুরুর আশীর্বাদে তক্ষকের বিষ আমি নিবারণ করতে পারি। বলে এত বড় তোমার কথা? এই আমি হচ্ছে সেই তক্ষ, বুঝলে? তা তুমি যদি, আচ্ছা এবার বলছি, নিবারিতে পারো যদি আমারও দংশন, এই বৃক্ষ দংশী দেখি করো রক্ষণ। এক কাজ করো, তুমি যদি দংশন রক্ষা করতে পারো তাহলে এক কাজ করো, আমি সেই তক্ষ, তো আমি এই গাছটাকে দংশন করছি, তুমি এই গাছটাকে বাঁচাও। তাহলে কিরম সাপছে, গাছটা জ্বলি যাবে বিষয়। দেখো কশ্যপ বলিল তুমি দংশ তোর উবার, মন্ত্র বলে রাখি দিব আপন গোচর। এতে কশ্যপ বাক্য তক্ষক শুনিয়া, দংশিলে তরিবর যায় ভস্য। ওই একবার ভস্য হয়েছিল, লাভ দিয়া ভস্য মুষ্টি কশ্যপ ধরিল। দেখো মোর মন্ত্র বল তক্ষকে বলিল, মন্ত্র বলি ভস্য মুষ্টি গর্তেতে ফেলিল। মুষ্টি মাত্র সেই ক্ষণে অঙ্কুর হইল, দুই পত্র হয়ে হইল দীর্ঘ তরিবর। পাখাপত্র পূর্বে যথা ছিল সুন্দর। হয়ে গেল যেমন গাছ, হ্যাঁ খাইটা ভস্য উড়ে যাচ্ছে, একটা ভস্য খাইতে চলে যায়, একটা গর্ত ফেলে, সেই গর্তটা আগে দানা হলো, গাছ হলো, আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, বুঝলে? দেখো না দুজনে হবে এরম তর্ক। দেখিয়া তক্ষক হইল বিষণ্ণ বদন, কাশ্যপে চাহিয়া বলে বিনয় বচন। পরম পণ্ডিত তুমি গুণে মহাগুণী, তোমার চরিত্র লোকে অদ্ভুত কাহিনী। রাখিতে আছো এ শক্তি দেখিনু তোমার, কেমনে আমার বিষে কইলা প্রতিকার। আমা হইতে রাখে হেন আছো এ শক্তি, রাখিতে নারী বা পরীক্ষিত নরপতি। হ্যাঁ তোমার শক্তি আছে, কিন্তু এই রাজাকে বাঁচাতে পারবে না। পূর্বেতে দহিল তারে ব্রাহ্মণের বিষে, সেই বীজ ভয় করে দেব জগদীশে। পদাঘাত খাইয়া করিল গীতাঞ্জলি, বহু তবে কইল ভয়ে পাছে দেয় গালি। ব্রাহ্মণের গালিতে কলঙ্কি শশধর, ব্রাহ্মণের গালিতে
ভগাঙ্গ পুরন্দর। আর যত জন আছে দেখো পৃথিবীতে, হেন জন কেনা ডরে বিপ্রেরও গালিতে। ব্রহ্মশাপে বিরোধ করিতে যদি মন, তবে তথাকারে তুমি করহ গমন। একটা কথা আছে এখানে, সুন্দর কথা, মানেটা শোনো। তুমি সব পারো কিন্তু রাজাকে বাঁচাতে পারবে না। কেন গো? এর আগে সে সাপে মৃত হয়ে আছে রাজা, কারণ সে ব্রাহ্মণকে হিংসা করেছিল। রাজা করে না, ওই সাপের গলায় জড়িয়ে দিয়েছিল। তা সেই সাপে তারা যা বর অভিশাপ দিয়েছে, সেই অভিশাপটা যাবে কথা। মুনির ব্রাহ্মণের অভিশাপ তো খণ্ডন হবার নয়। আমার তুমি বিষটাকে না হয় খণ্ডন করলে, কিন্তু তার অভিশাপটা কি করে খণ্ডন করবে? শোনো ভালো করে, বজার আছে এখানে। তুমি হাজার গুণী, আমি স্বীকার করছি, আমার বিষকে তুমি পুড়িয়ে ছাই করে দিতে পারো, কিন্তু ব্রহ্মসাপটা কি করে তুমি অভিশাপটা কি করে খণ্ডন করবে? খণ্ডন করবে কি করে? যত রবিবারে যদি, আচ্ছা, যশ রবিবারে যদি যাবে দ্বিজবার, না পারিলে লজ্জা পাবে সবারও ভিতর। আর তুমি যে যশের আশায় যাবে, না পারলে কিন্তু লজ্জা পাবে তুমি। ধন ইচ্ছা যদি চাও তথাকারে, আমি দিও যাহা নাহি রাজারও ভাণ্ডারে। কি বললে গো? তোমার যদি এত ধন ইচ্ছার সম্পত্তি, মানে গেলে আমি ভালো করলে অনেক সম্পদ দেবে তো, এই ইচ্ছা তো থাকে। তাই যদি এই সম্পদের কেন তুমি সেখানে লজ্জা পেতে যাবে? পারবে না। অতএব তোমার যদি এই সম্পত্তির লোভ থাকে, আমি দিচ্ছি, যা রাজার ভাণ্ডারে নিন, আমি তাই তোমায় দেবো। যাও, তুমি বাড়ি চলে যাও। এতেক বচন যদি তক্ষক বলিল, শুনিয়া কশ্যপে দ্বিজ মনেতে ভাবিল। ভালো বলে ফণিবর লয় মোর মন, ব্রহ্মসাপে বিরোধ নাহি গো প্রয়োজন। ব্রহ্মসাপে বিরোধের আমার প্রয়োজন নেই। ব্রহ্মসাপ মানে ব্রাহ্মণের সাপ। নিশ্চয় জানিনু আয়ু নাহি কো রাজার, চিন্তিয়া তক্ষক বাক্য করিল স্বীকার। স্বীকার করলে যে না, এসব ঝামেলা যাবার দরকার নেই, তার চক্ষু যা বলে, যা দেয় তাই দেখে। কশ্যপ বলিল, আমি দরিদ্র ব্রাহ্মণ, তবে আর কেন যাব পাই যদি ধন। বেশ, তক্ষককে বলছে ব্রাহ্মণ, এই যে ব্রাহ্মণ যাবে বলি, যে আমি দরিদ্র ব্রাহ্মণ, যদি তুমি দাও কেন আমি যাবো সেটা, বুঝলে? যাইতাম ধন ধর্ম যশেরও কারণে, ব্রহ্মসাপ বিরোধে হইল ভয় মনে। তুমি যদি দেহধান যাইব ফিরিয়া, এত শুনি ফণি মনি দিলে কো লইয়া। যাহার পরশি হয় লোহ আদি কাঞ্চন, ইষ্ট হইয়া বাহুড়িল দরিদ্র ব্রাহ্মণ। কি বললে কথাটা এখানে? এই যে তক্ষকের এমন গুণ আছে যে ব্রাহ্মণ তক্ষক, ব্রাহ্মণ রূপে আছে তো, উনি যেটা পরশ করবে সেইটা লোহা যদি থাকে সোনা হয়ে যাবে। অতএব সেই রূপ ব্রাহ্মণকে একেবারে উদার করে দিলে তাকে চলে যাবে। বাহুড়ি কশ্যপে গেল চিনতে ফণিবার, আস্তে আস্তে কহেল কর এ উত্তর। কেহ বলে নিপতিরে ব্রহ্মসাপে দিল, সপ্ত দিনে আজি আসি পূর্ণ হইল। কেহ বলে রাজা বড় করিল উপায়, এক সত্যে মঞ্চ করি বসিয়াছে তাই। কাহার নাইক শক্তি যাইতে তথায়, কেমনে তো খোগে গিয়া দমশিবে রাজা। এসব লোকজনের কথাবার্তা কানাকানি হয় আমাদের, যেমন কেউ কিছু একটা করলে বলে এইটা হবে, বলে ওইটা হবে, বলে সেইটা, এমন তো আলোচনা হয়, সেই রকম লোক বলা বলি করছেন। নানাবিধ মৌন ঔষধি আছে চারিভিতে, গুণীগণ শিষ্যপত রুধির মন্ত্রেতে। পরস্পর এই কথা বলে সর্বজন, শুনিয়া
চিন্তিল চিত্তে কুদ্রুর নন্দন। কুদ্রনন্দন মানে এই সাপটা। সহচর গণপতি বলিল বচন, ব্রাহ্মণের মুক্তি এবে ধরো সর্বজন। কেবল যাইতে নাহি ব্রাহ্মণের মানা, ব্রাহ্মণের মূর্তি তবে ধরো সর্বজনা। যারা যাচ্ছিল সর্পকুল বুঝলে, ওর সাঙ্গমাঙ্গনই যাচ্ছে, তো একলা যায়নি। তারপর এক কাজ করা আমাদের আছি যজ্ঞজন সব ব্রাহ্মণ রূপ ধারণ করে। যেখানে কোনো পুণ্য কাজ হয় বা যজ্ঞ যাগ যজ্ঞ হয়, পুজো হয়, সব লোককে উঠতে বারণ করতে পারে না, কিন্তু ব্রাহ্মণ ওই ব্রাহ্মণকে বারণ করবে না। আর তাদের ব্রাহ্মণের সব জায়গায় চায়, তাই তো। তা সেই জন্যে সবাই ব্রাহ্মণ রূপ ধারণ করলেন বুঝলে। ফল ফুল আশীর্বাদ করিবে রাজারে, এই ফল গুটি লইয়া দিবে তার করে। শীঘ্রগতি না যাইবে যাবে ধীরে ধীরে, চিনিতে না পারে যেন রাজন চরে। কেউ না চিনতে পারে। এত বলি ফল মধ্যে করিল আশ্রয়, শুনিয়া সকলে নাগ বিপ্রমূর্তি হয়। কি করলে? যেসব নাগ ছিল তারা কি করলে জানো, সব মুনি রূপ মানে ব্রাহ্মণ রূপ ধারণ করেছে, আর তারা পুজোর ওই নৈবেদ্য নিয়ে যাচ্ছে ফলমূল মেলায়। আর ওই তক্ষক কী করলে, একটা ফল গুটি এটা একটু যেমন পোকা লাগলে হয় ছোট্ট, সেই কানাতে উনি প্রবেশ করলেন। তক্ষক, তোমরা যাচ্ছ তো, তোমরা হাতে ফলমূল, সেই তাতে আমি আছি বুঝলে, সূক্ষ্ম রূপে। সেই ফলে নানা পুষ্প হাতে হাতে করি নিল, যথা মঞ্চে নরপতি তথায়ও চলিল। ব্রাহ্মণের রোদে নাহি রাজা রোদ, আরে আছে কথা বারম। ফল ফুলে আশিস করিল নরবরে, আনন্দে নিপতি তার ফল ফুল নিল। দক্ষ ফল দেখি রাজা নখে বিদারিল। হ্যাঁ, রাজা তো কানাডা দেখতে নখ দে উস্কি দেখলে, ক্ষুদ্র এক পোকা তাহে লোহিত বরণ, কৃষ্ণবর্ণ মুখে তার দেখিল রাজন। হেন কালে নিপতি বলিল মন্ত্রীগণে, ব্রহ্মসাপে মুক্ত আজি হই সাদ দিনে। মুহূর্তে কো অস্ত্র হইতে আছে দিনমণি, ব্রহ্মসাপে ব্যর্থ হইল অদ্ভুত কাহিনী। এই হেতু আশঙ্কিত হইতেছে মন, অবর্থ ব্রাহ্মণ সাপ হইল খণ্ডন। এই পোকা তক্ষক হোক এইক্ষণ, দংশুকামারের হোক ব্রাহ্মণ বচন। বাহ, এই পোকা বুঝতে পেরে রাজা বুঝতে পেরেছে যে এই তো সন্ধ্যা হয়ে গেল, হয়ে এসেছে প্রায়। তা ব্রাহ্মণের যদি কথা ব্যর্থ যায়, সেও এক খণ্ডন। তা তার চেয়ে এই যে পোকাটা আছে বুঝলে, কৃষ্ণবর্ণ, এইটা তো খুব হয়ে আমাকে ধ্বংস, সব পাপ মিটে যাবে। এত বলিয়া পোকা মস্তকে ধরে রাখিল, শুনিয়া সকল মন্ত্রী না হোক বলিল। নাই হোক ওটা কিছু হেন মতে রাজা মন্ত্রী করো এ বিচার। ততক্ষণে তক্ষক ধরিল নিজ আকার, এবার নিজের ধারণ করেছে। প্রলয়ের বেগে যেন করে গর্জন, শব্দ শুনি ভয়েতে পলায় মন্ত্রীগণ। সব যারা ঘেরি যারা পালিয়ে গেল। ভয়ঙ্কর মূর্তি দেখি সব হইল ডর, জড়াইল লাঙ্গুলে রাজার কলেবর। যেমন গোলায় জড়ি ছিল সেই মুনির, এই রাজা যেমন জড়ি দিয়েছিল সেই ধনুকের হুলে করি। ধনুক বলতে বুঝো আমরা যেমন কঞ্চিত ধনুক তৈরি করি গো, তার জটে করে নিয়ে জড়ি দিই। তা সেই রকম ঠিক অবিকল সেই রকমই জড়িয়েছে সেই সাপটা, তক্ষক যে সাপটা গো। সহস্রে ফোনা ধরে ছত্রেরও আকার, শব্দ করি ব্রহ্মতানু দংশিল রাজার। ব্রহ্মতানু কোনটাকে একেবারে নিপতিরে দংশিয়া চলিল অন্তরিক্ষে। অন্তরিক্ষে মানে উড়ে যাচ্ছে শূন্যে।
রক্তবর্ণ আভাতনু দেখে সর্বলোকে, রাজা সহ মঞ্চ জলে বিষের আগুনে, কাঁদে মন্ত্রীগণ সব রাজারও মরণে, অন্তপুরে শুনিয়া কান্দয়ে সর্বজন, পেত কর্ম রাজার করিল তৎক্ষণ। অন্তপুরে পুরে মানে কোথায় গো? রাজার রাজ দরবারে রানী তারা কান্নাকাটি করবে না। অন্তপুর মানে নিজের বাড়িটাকে অন্তপুর বলে, বুঝলে। অগ্নিহোত্রে মৃত তনু করিল দাহন, সাধ্য শান্তি করিল তার বিহিত লক্ষণ, মন্ত্রীগণ সহ যুক্তি করি সবে পূজা, তার পুত্র জন্মেঞ্জয় তারে কইল রাজা। এবার সব কাজকর্ম সব মিটিয়ে যেতে, তার সাধ্য শান্তি পেটকর্ম অর্থাৎ সাধ্য শান্তি সব মিটিয়ে যেতে সব মন্ত্রীগণ যুক্তি করি তার ছেলে কে ছিল? জন্মেঞ্জয়, তাকে রাজা করতেন। ঠিক আছে। বয়সে বালক শিশু বড় বুদ্ধিমন্ত, পরাক্রমে জন্মেঞ্জয় দুষ্টেরও দুরন্ত, দেখিয়া রাজার গুণ যত মন্ত্রীগণ, কাশীরাজ কন্যা সহ করিল বরণ। কাশীরাজের কন্যা বপুষ্টা নামে কাশীরাজের নন্দিনী, নানা রত্নে ভূষিয়া দিলেন নিপমণি, বিবাহ করি জন্মেঞ্জয় আসে গৃহে লইয়া, চিরদিন ক্রীড়া করে আনন্দিত হইয়া, এক পত্রী বিনা তার অন্যে নাহি মন, উর্বশী সহিত যেন বুধেরও নন্দন, নাগের চরিত্র আর কশ্যপের কর্ম, পরীক্ষিত স্বর্গবাস জন্মেঞ্জয় জন্ম, এই সবে রহস্য কথা শুনে যেই জন, বংশবৃদ্ধি ধনবৃদ্ধি হরিপদে মন। সবাঞ্ছিত ফল পায় কহিলেন ব্যাস, সর্বপাপে মুক্ত হয় পুণ্যেরও প্রকাশ, আদি পর্বে ভারত অমৃতবত কথা, কাশীরামে দাস কহে পাঁচালীর গাথা। ঠিক আছে, এখন হলো জরৎকারুর পত্নী ত্যাগ, সেই মনসার কথা, বুঝলে। এ চৌনকাদি মুনি বলে শুনো সুত সুত। সুত সুত মানে কি গা? আমি সূত্র, আমার ছেলে, আমার ছেলেকে বলা হচ্ছে কথাটা। সুত সুত মানে আমার ছেলে, এসব ফাঁসছে। জরৎকার মুনিরে বাসুকি ভগ্নে দিল, কহ শুনি আস্তিকের কি রূপে জন্ম হইল, সৌতি বলে জরৎকারু বিবাহ করিয়া, সৌতি বলে জরৎকারু বিবাহ করিয়া, পূর্ববদ বনে বনে বেড়ায় ভ্রমিয়া, একদা ভগ্নীরে ডাকি বাসুকি কহিল, কহ ভগ্নী মুনি সহ কি কথা হইল, লক্ষণ ভরণ মুনি করে কি তোমার, সত্য করি কহ তুমি অগ্রেতে আমার, জরৎকারী বলে আমি মুনি নাহি দেখি, কোথা যায় কথা থাকে বঞ্চে যে একাকে। একটা কথা ভগ্নীকে দিও তাদের বিশ্বাস নেই, তা বললে হ্যাঁ তো ভগ্নীকে সেবা শুশ্রূষা করে, তোমার যত্ন করে, তোমার ভালোবাসে, এই কথা জিজ্ঞাসা করছে। বলছে দেখো তোমাদের যে মানে জামাই, তার পাত্তাই পাওয়া যায় না, কোথায় বনে বনে ঘুরে, কোথায় থাকে, কখন আসে কখন যায়, কোনো পাত্তাই নেই। আমি তার কথা কি বলবো? হ্যাঁ, এত শুনি বাসকি বিষণ্ণ বদন, আর দিনে মুনির পাইল দর্শন। ফের একদিন মুনির সঙ্গে দেখা হলো বাসকি। বাসুকি বলেন, মুনি করো অবধান, তোমাকে আপন ভগ্নী করিলাম দান, রাখিয়াছিলাম যত্নে তোমারও কারণ, বিবাহ করিয়া তারে করিবে পালন। মুনি বলে, মোর চিত্তে বিবাহ না ছিল,
পিতৃগণ দুঃখে বিবাহ করিতে হইল। মনে আছে এর আগে সেই গোড়াদড়ি টানছিল? হ্যাঁ, তা এই এই যে ব্রাহ্মণী, মানে এর নাম হচ্ছে জরৎকারমণি, জরৎকারু বলছে আমার তো বিয়ে করার ইচ্ছে ছিল নি, খালি পিতৃগণের রক্ষার্থে আমাকে বিবাহ করতে বাধ্য বুঝলে। তা তুমি আমাকে বিবাহ দিলে, মেয়ে বোন ভগিনী দিলে। গৃহে বাস করিতে না লয় মোর মন, কি বলে শুনতে পাচ্ছ? শরীরে না সহে মোর কাহারও বচন। কি বললে বলো? এই কথা, এসব কথা ভালো লাগে না বাবু। কারো কথা আমার কানে লাগে না, কারো কথা কারোর সঙ্গে থাকতে ভালো লাগে না, আমার ঘরে থাকতেই মন যায় না, সোজা কথা। তো ভগ্নিকে জিজ্ঞেস করে ভগ্নি বলিছে যে আমার যত্ন কি, তার সঙ্গে দেখাই হয় না। হ্যাঁ হ্যাঁ, তোমার ভগ্নি সত্য করুক গোচরে, কখনো না কোনো বাক্য বলিবে আমারে। আগে তোমার ভগ্নিকে বলবো সত্য করতে আমার সঙ্গে, আমাকে না কোনোদিন কোনো কথা বলে কুবাক্য। যদি বলে ত্যাজিব আমার সত্যবাণী, বাস কি বলিল সত্য যাহা বল মুনি। আচ্ছা তাই হবে, তাই হবে। মম ভগ্নি করিবে অপ্রিয় যেই দিনে, নিশ্চয় করিও ত্যাগ তাহারে সেদিনে। তবে যদি বাসুকি গৃহ নির্মাণ করিয়া, বহুমণি রত্নে তাহা দিলেন ভরিয়া। বাবা, পত্নী সহ মুনি তথা করেন বসতি, কতদিনে জরৎকারী হইল ঋতুমতি। ধরিল নাগিনী গর্ভ মুনির ঔরসে, শশীকলা বাড়ে যেন দিবসে দিবসে। বহু সেবা করে কন্যা জানি মুনিমন, কর জোরে সম্মুখেতে থাকে অনুক্ষণ। ভয়ে কুকুর যদি পেয়ে তাহলে থাকবে না। যখন যে আজ্ঞা করে জরৎকার মুনি, আজ্ঞা মাত্র সেই কর্ম করো হে নাগিনী। হেন মতে বহু সেবা করে প্রতিদিনে, দৈবে একদিন দেখো দিবা অবসানে। মুনি নিদ্রাযুক্ত কন্যা উড়ে শিরে দিয়া, শয়ন করিয়া আছে অচেতন হইয়া। কি বললে গানে? হঠাৎ দেখে একদিন সন্ধ্যা হয়ে গেছে, সেই কন্যার উরুতে মাথা রেখে নিশ্চিন্তে মুনি ঘুমাচ্ছে, মানে নিদ্রা যাচ্ছে আর কি। নিদ্রা যায় মুনি হইল সন্ধ্যার সময়, দেখিয়া নাগিনী মনে ভাবিলে কো ভয়। অস্ত গেল দিবাকর সন্ধ্যা যায় বইয়া, না বলিলে ক্রোধ মোরে করিবে জানি জাগিয়া। হ্যাঁ, এই মুনি জরৎকার মুনি এমন মুনি, সন্ধ্যা দিলে তবে সন্ধ্যা যায়। একটা কথা শুনবে, নছের সন্ধ্যা যায় না। আর যদি বলে সন্ধ্যা বয়ে গেছে, তা সে চলে গেছে বাড়ি থেকে। অর্থাৎ সন্ধ্যা বয়ে গেছে কথাটা শুনবে, সন্ধ্যা টাইম বয়ে যাচ্ছে কখনো বলবে না, বলতে নেই। শোনো, এখন এই জরৎকার মুনি ঘুমিয়ে যাচ্ছে, পুরীতে ঘুমাচ্ছে, সন্ধ্যা উতরে যাচ্ছে, কিন্তু সেই কুমারী ভাবদিছে, মানে তার বধূ ভাবদিছে, যদি আমার স্বামীকে না ডাকি, যদি সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যায়, উঠি পড়ি বলবে হ্যাঁ সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেলে আমাকে ডাকুনি, তাহলে আমার উপরে যদি রাগ করে। কিন্তু তা নয়, কিন্তু সেই ভেবেই ওকে ডাকবে। দেখো, অস্ত গেল দিনকর সন্ধ্যা যায় বইয়া, না বলিলে ক্রোধ মোরে করিবে জাগিয়া। নিদ্রাভঙ্গ হইলে পাছে ক্রোধ করে মনি, হইল পরম চিন্তা এত সব গণি। চিন্তা হচ্ছে কি করব,
যাহা করে করিবে কো পরে মুনিরাজ, সন্ধ্যা ধর্ম না রাখিলে হইবে অকাজ। সন্ধ্যা ধর্ম তো সন্ধ্যা রাখো দিতে হবে বাবু। অবহেলে যেই দ্বিজ সন্ধ্যা নাহি করে, পঞ্চমহাপাপ জন্মে তাহারও শরীরে। এত ভাবি জরৎকারী বলিল ডাকিয়া, ওটো সন্ধ্যা করো প্রভু সন্ধ্যা যায় বহিয়া। নিদ্রাভঙ্গ হইয়া মুনি উঠে মহাকোপে, লোহিত বরণ মুখ অষ্ট রষ্ট কাঁপে, সমস্ত শরীরটা কাঁপতিছে। অসামান্য করিলি মোরে করি অহংকার, এই দোষে তোর মুখ না দেখিব আর। জরৎকারী বলে প্রভু মোর নাহি দোষ, অকারণে মোরে মোর প্রতি কেন কর রোষ। সন্ধ্যা বহি যায় প্রভু সূর্য গেল অস্ত্র, সন্ধ্যাহীনে যত পাপ জানো হোস সমস্ত। সেই কারণে নিদ্রাভঙ্গ করিনু তোমার, তবে তাকে করো দোষ বুঝিয়া আমার। মুনি বলে নাগিনী বলিস না বুঝিয়া, আমি সন্ধ্যা না করিলে যাবে কি বহিয়া। আরে আরে সন্ধ্যা তোর কেমন বিচার, মরে না বলিয়া যাও বড় অহংকার। সন্ধ্যাকে ধরেছে। সন্ধ্যা বলে মুনিরাজ না করি ওরস, এই যে আছি যে আমি তব উপরোধ। দেখো দেখো আমার উপরে রোগ করো। সন্ধ্যা সন্ধ্যা দেবী বলছে আমার উপরে রোগ করো নি, আমি ঠিক আছি, তোমার জন্য অপেক্ষায় আমি আছি, বুঝলে। মুনি বলে নাগিনী শুনিলি নিজ কানে, শুনলে যে আমি তোমার অপেক্ষায় আছি, তাহলে অবজ্ঞা করিলে মোরে কি সামান্য জ্ঞানে। নিশ্চয় তাজিয়া তোরে যাই আমি বন, পুনরূপী না দেখিব তোর এ বদন। মুনির দীক্ষা বাক্য শুনিয়া সুন্দরী, কান্দিতে কান্দিতে কহে চরণেতে ধরি। না জানিয়া কহিলাম প্রভু অপরাধ, এবার ক্ষমহ মোরে করো হো প্রসাদ। এবার আমাকে ক্ষমা করো। ভাই সবে শুনি মোর হইবে নিরাশ, তোমারে দিলে কো ভাই করি বড় আশ। মাতৃ ছাপে ভাতৃ মনে বড় ছিল ভয়, তোমারে আমাকে দিয়া খণ্ডিল সংশয়। তোমার রসে যেই হইবে নন্দন, তাহা হইতে রক্ষা পাবে মোর ভাতৃগণ। বংশ না হইতে তুমি যাও যে ছাড়িয়া, ভাতৃগণে প্রমোদিব কি বলো বলিয়া। হাগা ভাই বড় আশা করি তোমার সঙ্গে বিয়ে দিয়েছিল, মায়ের অভিশাপে ভাইদের রাজা জন্মেঞ্জয়ের হাতে এই যজ্ঞে মৃত্যু হবে। তা ভাইদের আশা ছিল আমাকে যে দিয়েছি তোমার সঙ্গে বিয়ে, তোমার ঔরসে আমার গর্ভে যে সন্তান হবে, সেই সন্তান ভাইদের ওই জন্মেঞ্জয় যজ্ঞ থেকে বাঁচাবে। নিশ্চয় ছাড়িয়া যদি যাবে তুমি মোরে, শরীর ত্যাজিব আমি তোমারও গোচরে। এত শুনি সদয় হইল মুনিবর, আশ্বাসিয়া কন্যার উদরে দিল কর। কর মানে হাত। আসছি আসছি বলিয়া বোলায় গর্বে হাত, এই গর্বে হবে পুত্র নাগ কুলনাথ। বুঝলে, হাত বুলি দিলে। এই গর্বে আছে যেই পুরুষ রতন, তোমার আমার কুল করিবে রক্ষণ। চিন্তা ছাড়ি যাও প্রিয়ে নিজ ভাতৃগৃহে, ভাতৃগণে প্রমোদিবে যেন দুঃখী নহে। ভাইদের বলবে, তাদের সান্ত্বনা দেবে, তুই যাও ভাইয়ের বাড়ি চলে যাও, তোমার পুত্র সন্তান হবে। আর ভাইরা সেই ধরে বলবে যে হ্যাঁ আমার সন্তান হবে, সান্ত্বনা দাও, তোমার আমার সান্ত্বনা দিয়ে থাকবে, সে তার সন্তান আমার হবে। বলিলামে বাক্য মোর প্রভু মিথ্যা নয়, তাজিলামে তোমারে যে জানিও নিশ্চয়। এত বলি আশ্বাসিয়া নিজ বনিতায়, গৃহ ত্যাজি পুনমুনি জন তপস্যায়। অভর্থ ব্রহ্মবাক্য অন্তরে তেগনি, মনিবরে কিছু আর না কহে নাগিনী।
মস্তকে বন্দিয়া ব্রাহ্মণের পদজ রজ, কহে কাশী রামে দাস গদাধর গ্রজ। কি বললে? এটা পড়ে এবার ছাড়বো। হ্যাঁ, একটা ত্রিপদী আছে, পড়তেই হবে, ফার্স্টই ধরা যায় না কোনোদিন। আস্তিকের জন্ম। তাজিয়া কন্যার সাপ, মুনি গেল বনবাস, পত্নীরে রাখিয়া একাকিনী। পশু জলপূর্ণ মুখে, করাঘাত হানে বুকে, ভাতৃস্থানে চলিল নাগিনী। ভাইয়ের বাড়ি চলে গেল। ক্রন্দন করয়ে সদা, মুখে নাই আইসে ভাষা, দেখিয়া বাস কি চমকিত। একা ভাইয়ের বাড়ি গেছে, এরও মন স্থির হয়নি যে সন্তান হবে তো, তা সেই চিন্তা করে, এই চিন্তা মনে মনে করে, আর কারোর সঙ্গে কথা কয়নি। তা ভাইরা তখন ধরেছে, হ্যাঁ বোন তুমি কারোর সঙ্গে কথা কওনি কেন? হ্যাঁ, আশাসিয়া নাগরাজ, শশাকে জিজ্ঞাসে কাজ, কান্দ কেন হইয়া দুঃখিত। হ্যাঁ কেন তুমি কাঁদো? ভাতার বচন শুনি, কহে গদ গদবাণী, আপনারও যত বিবরণ। এবার ভাইরা জিজ্ঞাসা করছে, হ্যাঁ তুই যে ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদিস কেন, কি তোর হয়েছে? তা বৃত্তান্তরা ভাইদের বলছে। অবধান বড় ভাই, কিছু মোর দোষ নাই, মুনিরাজ ছাড়ি গেল বন, নিঘাত সদিশবাণী, ভগ্নীর বাক্য শুনি, নাগরাজ বিষণ্ণ বদন। আগে শুনি তো নাগরাজাদের সব মন খারাপ হয়ে গেছে। এতে কমায়েরও ছাপে, সর্বদা শরীর কাঁপে, তাহে পুনঃ হইল দুর্ঘটনা। একে তো সর্পকুল, সব মায়ের সাপে জর্জরিত, মানে সব সময় এক চিন্তা যে জন্মে যজ্ঞ করলেই আমাদের মরণ। তাইতে আমরা যে আশা ছিল ভগ্নীর গর্ভে সন্তান হবে, তা সেই আশাও আজকে পর্ণ ভগ্নীকে পরিত্যাগ করেছে, কোনো কথা নেই, পদ্ম নেই। মাতৃসাপে ভাতৃগণে বড় ভয় ছিল মনে, উপায় করিয়া দিল ধাতা। মুনি বীর্যে গর্ভতাব, হবে পুত্র সমুদ্ধব, নাগকুল করিবে যে ত্রাণ। রাগুলকে রক্ষা করবে গো, তাহার কারণে তোরে চিরদিন রাখি ঘরে, জরৎকারে করিলাম দান। না হইতে বংশধর, কাজিলেন মুনিবর, মাতৃসাপে সদা চিন্তে মন। হয়েছি কি গর্ভ তোর, লজ্জাত তাজি অগ্রে মোর, কহ শুনি সত্য বিবরণ। হ্যাঁ সত্য তোমার গর্ব হয়েছে কি? লজ্জা ঘৃণা করলে হবে না ভগ্নী, আমাদের অতীম জ্ঞান বেঁচে আছে, অর্থাৎ সত্য করি বলো বিবরণটা। জিজ্ঞাসিতে লজ্জা হয়, তবু না পৌঁছিলে নয়, বড় দায় আমার সবা কারে। হ্যাঁ ভগ্নী বলতে, অমন করে কথাটা বলতে তো লজ্জা হয়, কিন্তু উপায় তো আর নাই, না কইলে নয়, বুঝতে পেরেছ? তা যাই হোক, বলো তুমি সত্য করি কহ মোরে, কহিলে কি মুনিবরে, যে কারণে বিবাহ তোমার। ভ্রাতার বচন শুনি সসজ্জিতা সুবদনী,
কহিতে লাগিলা অধ মুখে, আস্তে আস্তে, অধমুখে মানে ধীরে ধীরে আস্তে আস্তে। যতেক কহিলে তুমি সব তত্ত্ব জানি আমি, বিচারিয়া কহিনু মুনিকে। আমি সব জানি, সেই জন্য 7-5 ভেবে আমি মুনিকে বলেছি। মুনি যাবে যায় ছাড়ি, চরণ যুগলে পড়ি, বংশ হেতু কইনু নিবেদন। সদয় হইয়া মুনি অস্তি অস্তি বলে বাণী, এই গর্ভে হইবে নন্দন। তোমারও যতেক ভাতৃ, আমারও যতেক পিতৃ, দুই কুল করিবে উদ্ধার। এতেক বলিয়া মরে মুনি গেল দেশান্তরে, নিবারিয়া ক্রন্দন আমার। কি বললে? মুনি বলেছে, দেখো এই যে আস্তিক আস্তিক বলে হাত বুলিয়েছি, তোমার পুত্র সন্তান হবে, তাতে করে তোমার বংশ পিতৃবংশ বাঁচবে, আর আমারও পিতৃবংশ। আমার মানে কে বললে ও কথাটা? জরৎকার মুনি। ওরও তো বংশবৃদ্ধি আছে গো, ওরও বংশ মাঝে ওই ছেলেটার দিকে আস্তিকের দ্বারাই। ত্যাজ ভাই মনস্তাপ, নিস্তারিতে মাতৃশাপ, প্রভু নাহি মিথ্যা কহে মুনি। জরৎকারী ইহা বলে, যেন সুধা বৃষ্টি হলে, আনন্দেতে নাচে সব ফণি। ফণি মানে কি গাছা? উল্লাসিত নাগরাজা, ভগ্নির করে পূজা, নানা রত্নে করিল ভূষিত। খুব অলঙ্কার দান দিচ্ছে গো। দিব্য বস্ত্র অলঙ্কার, বহুভক্ষ উপহার, সেবায় যতেক নিয়োজিল। তবে ভুজঙ্গন গমপতি, পুছে জরৎকারিপতি, কহ তুমি ইহার কারণ। কহ সত্য জরৎকারী, কি দোষ তোমার হেরি, মুনিরাজ ছাড়ি গেল বন। আমি তারে ভালো জানি, বড় উগ্র সেই মুনি। উগ্র মানে রাগী। বিনা দোষে তাজিয়াছে তোমা, গোলাটা যেন বসা বসা। তথাপি কি দেখি দোষ, করিলে কে এত রোষ, একা গৃহে ছাড়ি গেলা রামা। একা রামা মানে কি? মেয়ে ছেলে। তোমাকে 1 লাখ মেয়ে ছেলে সেই বনের মধ্যে একাকে ফেলে রেখে সে চলে গেল, এই কথা বলতে চাইছি। জরৎকারী বলে, ভাই শুনো তবে বলি তাই, আজিকার দিন অবসানে, শিরে দিয়া মোর উদরে, নিদ্রা গেল মুনিবরে, অষ্ট গেল তপন গগনে। কি বললে? সেই ব্যাপারটা বলছে। হ্যাঁ, সন্ধ্যা ভঙ্গ হয় মুনি, মনে আমি ভঙ্গ গণি, জাগরণে পাছে ক্রোধ করে। সন্ধ্যাহীন যেই দ্বিজ, মন্ত্রহীন যেন বীজ, তে কারণে জাগালাম তারে। জাগি রক্ত মুখ কোপে, দেখিয়া হৃদয় কাঁপে, বলে মোরে অবজ্ঞা করিলি। আমি সন্ধ্যা না করিতে, সন্ধ্যা যাবে কেন কোন মতে, সন্ধ্যারে ডাকিল ইহা বলি। কি এত বড় কথা? আমি না সন্ধ্যারে যাবে কোন মতে? বললেই যাবে, বই যাবে? দেখি সন্ধ্যাকে ডাকি। হ্যাঁ, সন্ধ্যা মনে ভয় পাই, বলে আমি যাই নাই, আছি যে তোমারও উপরোধে। সন্ধ্যার বচন শুনি, ত্যাগ
করি গেল মুনি, এইমাত্র মম অপরাধ। ভাইদের বলছে যে ব্যাপারটা, মুনির বচন শুনি বিষয় মানিল ফণি, ভগিনীরে তো সে মৃদু ভাসে। মৃদু ভাসে মানে কি? স্নেহের বসে। ভালো হইল গেল দ্বিজ, দুঃখ না ভাবিও নিজ, থাকো গৃহে পরম সন্তোষে। ভগ্নী কি বলছে? যাক গেছে গেছে, তুমি দুঃখ দুঃখ করোনি, আমাদের গৃহবাসে তুমি সযত্নে থাকবে, থাকো। সহস্রেক সহোদর আর যতই অনুচর, সহস্রেক বধুর সহিত, সেবিবে তোমার পায় সর্বদয় ঈশ্বরী প্রায়। মোর গৃহে থাকো অচিন্তিত। ব্যাস, কি বলছে? তুমি থাকবে প্রায় ঈশ্বরীর মতো, মানে প্রভুর মতো তোমাকে সেবা করবে, বুঝলে? থাকো আমার বাড়িতে। হ্যাঁ, মোর, হ্যাঁ, আর নিশ্চিন্তে, অচিন্তিত মানে নিশ্চিন্তে থাকো, চিন্তা করো নি। এত বলি ফণি বড়, ডাকে সব সহোদর, নিয়োজিল তাহারও সেবনে। সব যুক্তি করলে, সেবা করার ধাপ সব করলে না অযত্ন হয়। হেন মতে জরৎকারী সর্বদুঃখ পরিহরি, রহিলেন ভাতার ভবনে। গর্ভ বাড়ে অহনিশি, শুক্লপক্ষে যেন শশী, প্রসবিল সময় সংযোগে। পরম সুন্দর কায় শিশু পূর্ণ শশী প্রায়, দেখি আনন্দিত সব নাগে। রূপে গুণে অনুপাম আস্তিক থইল নাম, গর্ভকালে কহি গেল পিতা। সেই আস্তিক, আস্তিক বলে যেটা বলেছিল সেই তারে সেই নামিতি রাখতে হবে। শৈশব হইতে সুত সকল গুণেতে যুত, দেববিদ্যা ব্রতে পরা পারগ্রতা। দেববিদ্যা ব্রতে মানে আচার ব্যবহারে পারগ্রতা খুবই। আস্তিকের জন্ম কথা অপূর্ব ভারত গাথা, শুনিলে অধর্ম হয় নাশ। ওগো কমলাকান্তের সুত, হেতু সুজনের প্রীত, বিরচিল কাশী রাম দাস। এই পর্যন্ত বাবা থাক আজকে। এবার ধরলে কিন্তু আবার মাথা বেরোবে খুব বড়। এইরকমই করে যেতে হবে। হ্যাঁ, ভুগতেও তো হয়, যতক্ষণ ধরবে এক নাগাড়ে ভুগতে হবে, তাই তো? না না, ঠিক আছে, আমার অসুবিধে নেই, ঠিক আছে, যতক্ষণ দম আছে হবে। কি গো, হ্যাঁ, ওই যে বললে সেই গাছের গোড়া ধরেছিল না, ওরা তো পুরো সে বললেন বিয়ে, ওই জন্য কোন নারী